আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো সকলকে স্বাগতম আমার ব্লগ নাম্বার 7-এ। তো আজকে ভিডিওটি কি বিষয়ে বানাতে চলেছি আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি খুলনায় যে নতুন রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, এই রেলওয়ে স্টেশনটি খুলনায় নতুন তৈরি করা হয়েছে। এটি এখনো সচল নয়, এখানে এখনো কাজ চলতিছে। খুব শীঘ্রই এই স্টেশনটি সচল হবে। আর এটি খুলনার মোহাম্মদনগর থেকে মোংলা বন্দর। এই রেলওয়ে স্টেশনটি আপনারা 0 পয়েন্টে গেলেও দেখতে পাবেন, সেখানে এখন কাজ চলছে। তো এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্য অনেক সুন্দর। তো আপনারা আগেই জানেন, খুলনায় আগেও কিন্তু রেলওয়ে স্টেশন ছিল, যেটাকে খুলনার মেন রেলওয়ে স্টেশন বলা হয়। সেই রেলওয়ে স্টেশনের সাথেই এই রেলটি যুক্ত হয়েছে। এখনো এই রেলওয়ে স্টেশনে ট্রেন যাতায়াত করে না। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, চলুন দেখা যাক। এই রেলওয়ে স্টেশনের উপরে উঠে নিচের দিকে তাকালে মনে হয় যে একটা অন্য জগতে আছি, মনে হয় যেন পাহাড়ের উপর আছি। আসলেই তেমন একটা ফিল অনুভব করা যায়। তো এই রেলওয়ে স্টেশন থেকে নিচের যে সুন্দরতা, প্রাকৃতিক যে সুন্দরতা, সেটা দেখতেই পাচ্ছেন। তো সামনে অগ্রসর হচ্ছি, দেখা যাক কি হয়। তো আমরা রেলওয়ে স্টেশনটি মাঝখান থেকে ভিডিও করে দেখাচ্ছি। এটা শুরু মূলত খুলনা 0 পয়েন্টেরও আগে, মানে মেন যে রেলওয়ে স্টেশনটি আছে সেইখান থেকেই এর কানেক্টেড, আর সেইখান থেকে এটা শুরু। তো এখান থেকে আশপাশের পরিবেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আগেই বলে রাখলাম, এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে করে খুলনার নতুন রেলওয়ে স্টেশন সম্পর্কে সকলেই জানতে পারে। এই রেলওয়ে স্টেশনটি মোংলা বন্দর থেকে শুরু করে খুলনার মোহাম্মদনগর পর্যন্ত এর সীমানা। এখানে এখনো রেল চলাচল শুরু হয়নি। যখন থেকে রেল চলাচল শুরু হবে তখন থেকে এর পরিবেশটা আরও সুন্দর হবে। এটা নির্মাণাধীন, এখনো এর নির্মাণ কাজ চলতেছে। আশা করা যায় খুব দ্রুতই শেষ হবে এর নির্মাণ কাজ। তো খুলনা মোহাম্মদনগরের এই রেলওয়ে স্টেশনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়লেই আপনারা পেয়ে যান। ধন্যবাদ সকলকে।